আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবী বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আজকের এপিসোড মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং দাস এর সাক্ষ্য প্রদান এই বিষয়। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষী এই এপিসোড বানানোর আগে আপনাদেরকে তাওহীদের শর্তগুলো বলছিলাম। প্রায় দিনই বানাইতে লাগে এপিসোড, কিন্তু ভালো কামে আলসামি হয়, কামকাজও থাকে। যাই হোক, চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে তৌফিক দেয়, আমি খুব দ্রুত বেশি বেশি করে ইসলামের বাণীগুলো প্রচার করতে পারি এবং আপনারা যেন শুনেন, শিখেন, আমল করেন এবং প্রচার করেন। আল্লাহ আমাদের সবাইকে নেক তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বলেন, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যে রাসূল এবং নবী মুহাম্মদ, এটা সাক্ষী। এ বিষয়ে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। আল্লাহ বলতেছেন, তোমাদের কাছে, তোমাদের মাঝ থেকেই একজন নবী এসেছে। হ্যাঁ, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবদেরকে বলতেছেন, কুরাইশদেরকে বলতেছেন, তোমাদের মাঝ থেকে আমি তোমাদেরকে একজন নবী দিয়েছি, যেই নবীর উপর তোমাদের কষ্টকর বিষয়গুলো খুবই কষ্টকর, মানে তোমাদের ক্ষতি বা তোমাদের যেটা নাকি অকল্যাণ, সেটার জন্য উনি খুবই তৎপর, উনি খুব কষ্টবোধ করেন। মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, এবং খুবই হিতাকাঙ্ক্ষী। হারিস, হিতাকাঙ্ক্ষী, লোভী, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা লোভ করতো যে মানুষ সব যেন জান্নাতে চলে যায়, এটা লোভ, হারিস। তারপরে আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, এবং মুমিনের উপর স্নেহশীল এবং দয়ালু। এটা হলো পবিত্র কোরআন সূরা তাওবার আয়াত নম্বর 128। আমরা এই আয়াতে বুঝতে পারলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ, আল্লাহর দাস, আল্লাহর বান্দা, এটা স্বীকার করতে হবে। উনি উপাস্য নন, উনি রাসূল, মানুষ, বান্দা। আর যে আল্লাহ বলছেন, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আল্লাহ বলতেছেন আল্লাহ জানেন তুমি তার রাসূল। এটা হলো সূরা মুনাফিকুন আয়াত নম্বর 1। এর সাক্ষীর অর্থ হচ্ছে মুখে যেরকম স্বীকার করা, অন্তরের থেকেও তেমন তাকে ভালোবাসা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহর বান্দা এবং জিন, মানুষ এবং জিন উভয় সম্প্রদায়ের সকলের জন্য প্রেরিত রাসূল ও দূত। এই বুঝতে মনে রাখতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী এবং রাসূল খালি মানুষের জন্য না, মানব জাতির জন্য, জিন জাতির জন্য, সারা বিশ্বের জন্য, কিয়ামত পর্যন্ত। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান, মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। তো এর সাক্ষীর অর্থ হলো কি, মানুষ অন্তর থেকে ভালোবাসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার বিধানকে, তার সমস্ত হুকুমকে মেনে নিবে ইত্যাদি। এর রুকন দুটি। এক, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের রিসালাতকে স্বীকার করা, অর্থাৎ তিনি যে রাসূল সে কথা স্বীকার করা। এর দলিল, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে উচ্চ মর্যাদা সম্পন্ন স্থানে বান্দা বা দাস বলে আখ্যায়িত করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا। এটা সূরা জিন আয়াত নম্বর 19। আল্লাহ বলতেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তে দাঁড়িয়েছে, তখন জিনেরা তার কাছে এসে ভিড় জমালো। জিনেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ভিড় জমালো এবং ওনারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ঈমান আনলো। তো এই আয়াত আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাস বা বান্দা বলেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাস, বান্দা, সার্ভেন্ট অফ আল্লাহ। আর এক জায়গায় সূরা বানী ইসরাঈল আল্লাহ পাক বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এখানে যে আল্লাহ পাক বলছেন, এখানে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাস বা বান্দা বলেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং দাস। সুতরাং
তিনি একজন রাসূল, তাকে মিথ্যাগান করা যাবে না, এবং তিনি আব্দ, বান্দা, মাবুদ, উপাস্য নয়। তিনি আব্দ, বান্দা। এর শর্তাবলী ও দাবিসমূহ, এর শর্তাবলী ও দাবিসমূহ 4টি। 1 নম্বর, তিনি যে খবর বললেন তা সত্যজ্ঞান করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা খবর দেন সেটাকে সত্য বলে বিশ্বাস করা। 1। 2 নম্বর, তিনি যে আদেশ করেন তা পালন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা হুকুম দেন সেটাকে পালন করা। 3 নম্বর, তিনি যা করতে নিষেধ করেন এবং ধমক দেন তাহাতে বিরত থাকা। 4 নম্বর, তার বিধান ছাড়া অন্য মতে আল্লাহর ইবাদত না করা। তার বিধান ছাড়া অন্য পদ্ধতিতে ইবাদত করলে বিদাত হবে, সেটা কবুল হবে না। তো আজকের এই এপিসোড এতটুকুই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং দাস, তার মান, সম্মান, মর্যাদা, উনি নবী এবং রাসূল, উনি আল্লাহর বান্দা এবং রাসূল, এই বস্তুটাকে আপনাদের সঙ্গে ক্লিয়ার করে বুঝালাম। পরবর্তী এপিসোড শিরকি বিষয়ে আসবে। আল্লাহ আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে স্বীকার করে তার বিধানকে সত্যগান করে মেনে আমল করা এবং প্রচার করার তৌফিক দান করুন। আপনারা সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন, শিক্ষা গ্রহণ করবেন, আমার ভুল ত্রুটি আমাকে সংশোধন করে দেবেন, তারপর নিজে আমল করবেন সম্ভবপর, তারপর প্রচার করবেন, এবং আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন, আমার চ্যানেলগুলোকে আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং মানুষের কাছে এই দাওয়াতগুলো পৌঁছাবেন। কারণ এই শিক্ষা অর্জন করা ফরজ। এইগুলো শিক্ষা অর্জন না করে মরলে আমি সবই বিপদে। আল্লাহ আমাদের সবাইকে নেক উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য শিক্ষা গ্রহণ করে নেক আমল করবে, আমল করার তৌফিক দান করুক। আল্লাহ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।